নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে দেখো সিম্পল খাওয়া, আর এমন একটা সেদ্ধ করেছি বন্ধুরা। এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। হ্যাঁ বন্ধুরা, এটা আমি গাঠি সেদ্ধ, গাঠি কচু আছে না, সেইগুলো গাঠি কচু সেদ্ধ আর মাছের ঝোল করেছি ডাটা আলু দিয়ে। তোমার ওই লাইলনটিকা মাছ, সেটা ঝোল করেছি কালো জিরে দিয়ে। তো বন্ধুরা, তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা চলো খাওয়া শুরু করি। দেখো বেশ, এই গাঠি কচুটা বন্ধুরা আমার পরিবারে আমি একাই খাই, আমার মেয়ে হাজবেন্ড ওরা কেউই খায় না। কেন, ওরা কচুর কোনো কিছুই খায় না। সেটা তুমি কচুর শাক বলো, কচুর লতি বলো, গাঠি কচু বলো, ওলের ডাঁটা বলো, এগুলো কিছুই খায় না, আমিই খাই একমাত্র। এই গাঠি কচুটা তুমি তরকারি করে দাও বা সেদ্ধ দাও বা যে কোনো মাছের ঝোলে দাও, আমার সবটাতেই ভালো লাগে। এত ভালোবাসি আমি, কি বলবো। বললে তোমরা বলবে যে বন্ধুরা, যে দিদি তুমি তো সব কিছুই বলো ভালোবাসি, ভালো খাও, কিন্তু বন্ধুরা দেখো, চিকেন মটন যেটা ভালো খাই না খুব একটা, সেটা কিন্তু বলি। আর মাছের ঝোলটা দিয়ে খাওয়ার জন্য একটু লেবু নিয়েছি। এই গরম ভাতে এই সেদ্ধ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় যারা ভালোবাসে। আমার তো ভালো লাগে। তোমরা কারা কারা খাও আর কারা খাও না আমাকে একটু জানিও। তবে বন্ধুরা, আমার ঠাকুমা, আমরা আর কি ছোটবেলায় দেখেছি এই গাঠি কচু দিয়ে ডাল রান্না করতো। এমনি যে মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল যেগুলো হয় সেরকম না, কিন্তু কিভাবে যে করতো জানি না। তোমরা কারা কারা খেয়েছো আমায় একটু জানিও। কিন্তু ডালটা আমি খেতাম, খুবই ভালো লাগতো। তা ঠাকুমা আর বেঁচে নেই। তা আমার কাকিমা, সেজো কাকিমা মাঝে মাঝে করলেই খাওয়ায়, দিত আর কি। তা যা ঠাকুমার এই খাবারটা একটু মিস করি। তোমরা যদি জানো বন্ধুরা কিভাবে করে, তাহলে আমাকে একটু জানিও, আমি একটু নিজে হাতে করব। এই ভাতগুলো তোমার চিবাতে হয় না, গিলে গিলে খাওয়া হয়ে যায়। আর তোমার এই ইলিশ মাছের মধ্যে দিলে যদি গাঠি কচুটা দিই, সেটাতেও কিন্তু বন্ধুরা মাছের থেকে আমি সবজিটা তখন খাই, তরকারিটা বেশি খাই। গাঠি কচু, কাঁচকলা এগুলো দিলে আমি একাই খাই, আমার একার জন্যই করতে হয় ওটা আলাদাভাবে।
আজকে সিম্পল তোমার গাটি কচু সেদ্ধ আর মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। রোজ দিন যে 4-5 পদ রান্না করি সেও না, মানে পছন্দ মতো রান্না হলে 2 পদ করি। ডাটা আলু দিয়ে একটু বেগুনও দিয়েছি এতে। আমার ভিডিওগুলো তোমরা যারা রোজ দিন দেখো তারা দেখবে আমি মাছটাই বেশি খাই, আর নয়তো ডিম, চিকেন মটন মানে খাওয়া হয় খুব কম। কেন ওইভাবে আমার মেয়ে হাজবেন্ড ওরাও খুব একটা ভালোবাসে না, ওরাও আমার মতো মানে মাছটাই বেশি ভালোবাসে। তাই বন্ধুরা নিজের বাড়িতে যেরকমই রান্না করি মানে খেয়েও শান্তি। এগুলো বন্ধুরা কাটোয়া ডাটা, বোধহয় কাটোয়াতে হয় এই ডাটাগুলো, খেতে কিন্তু মানে খুবই ভালো এই ডাটাগুলো। এই মাছটা শীতকালে তোমার ফুলকপি দিয়ে বেশি ভালো লাগে, শুধু ফুলকপি না আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে আজকে যেভাবে করেছি, আজকে তো ডাটা আলু দিয়েছি, বেগুন দিয়েছি অল্প একটু, ওটা শুধু আলু বেগুন দিয়েও ভালো লাগে, শিম দিয়ে। ডাটাগুলো ওপরটা একটু শক্ত হয় কিন্তু ভেতরটা নরম। আর এই যে চিবাচ্ছি, চিবিয়ে যে ছিবড়াটা ফেলছি রাখার কিছুক্ষণ পরে দেখবে লাল হয়ে যায়। এটা হলো এই ডাটার বৈশিষ্ট্য। এই ডাটাটা দিয়ে তুমি সর্ষে দিয়ে ডাটার যে ঝাল করা হয় সেটাও করতে পারো, ভালো লাগে।
আরেকভাবে খাই বন্ধুরা, লাউ শাক দিয়ে। লাউ শাক হয়, লাউ শাক দিয়ে এই মাছটা যেহেতু জ্যান্ত থাকে, জ্যান্ত মাছ, ওইভাবে মানে রান্না করা হয়। এই মাছটার ছোট মাথা, মানে ছোট মাছের মাথাগুলো তাও একটু নরম হয়, বড়গুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার কাছে তো বড়গুলোর থেকে ছোটগুলোই ভালো লাগে। সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, মাছের ঝোলটাও মানে খুবই ভালো হয়েছে। যেহেতু এখন একটু গরম গরম পড়ছে, কালো জিরে দিয়ে পাতলা ঝোল করেছি। আর প্রথমেই বললাম গাঠি কচু সেদ্ধটা খুবই ভালো খাই। গাঠি কচু তোমার যে কোনোভাবে তরকারিতে বলো, সেদ্ধ বলো, আমি সহজের জন্য মানে ঝটপট রান্না করার জন্য সেদ্ধ দিয়েছি আর মাছের ঝোল করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করো। তা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো। টাটা।